আসসালামু আলাইকুম আমার প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সবথেকে সহজ এইখানে। আজকের ভিডিওটা শুধুমাত্র আমার নতুন স্টুডেন্টদের জন্য, যারা এই ভিডিওটা থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করছো তাদের জন্য, অথবা যারা আমার চ্যানেলে একবারে নতুন আসছো তাদের জন্য। কারণ আমি তোমাদের জন্য আমার ফ্রি যে প্রিমিয়াম লেভেলের কোর্সগুলো আছে সেগুলোর ডিটেলগুলো বলে দিব। তুমি যদি এমন স্টুডেন্ট হয়ে থাকো যে এইচএসসি আইসিটিটা তোমার জন্য অনেক জটিল একটা বিষয়, অথবা একদম অল্প সময়ে তোমাকে এইচএসসি আইসিটির একটা বেস্ট প্রিপারেশন নিতে হবে বা ভালো একটা মার্কস পাওয়ার প্রিপারেশন নিতে হবে, অথবা আর্থিক সমস্যার জন্য তুমি কোনো জায়গায় প্রাইভেট পড়তে পারোনি, অথবা বিভিন্ন প্ল্যাটফর্মে পড়েছো, কোচিংয়ে পড়েছো, প্রাইভেটে পড়েছো, কিন্তু এইচএসসি আইসিটির কিচ্ছু বুঝতে পারতেছো না, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আমি তোমাদের জন্য একদম প্রিমিয়াম লেভেলের সবথেকে সহজ, গোছানো এবং বিস্তারিত ক্লাসের 4টা প্রিমিয়াম কোর্স আমার এই ইউটিউব চ্যানেলের, অর্থাৎ ইজি আইসিটি স্কুলের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে একদম ফ্রিতে দিয়ে রাখছি। এই ভিডিওটা একটু কষ্ট করে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি ফুল বইয়ের গাইডলাইনটাও বলে দিব এবং আমার ফ্রি কোর্সগুলো কিভাবে পড়তে হবে, কিভাবে পড়লে বেস্ট বেনিফিট পাবে সেই জিনিসটা আমি বলে দিব। খুবই ছোট ভিডিও, শেষ পর্যন্ত দেখতে হবে। আমি মোহাম্মদ বাইজিদ, এইচএসসি আইসিটি শিক্ষকতার সাথে যুক্ত আছি দীর্ঘ 10 বছর ধরে। এই 10 বছরে আমি এইচএসসি আইসিটিকে করে তুলেছি সবথেকে সহজ, সুন্দর এবং মজাদার সাবজেক্ট। তোমাদের সকলের কথা চিন্তা করে আমি আমার এই চ্যানেলের প্লেলিস্টে অধ্যায় 1 থেকে অধ্যায় 3.2 পর্যন্ত 4টা অধ্যায়ের প্রিমিয়াম লেভেলের কোর্স তোমাদের জন্য ফ্রি করে দিছি। এই 4টা যেই অধ্যায়ের কোর্স তোমাকে দেওয়া হয়েছে, এখানে একবারে বইয়ের প্রায় 60% ইনশাল্লাহ তোমার জন্য কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ তুমি এখান থেকে ধরতে গেলে পরীক্ষায় অনায়াসে 60 মার্কের প্রিপারেশন বা তার থেকে বেশি মার্কসের প্রিপারেশন দিতে পারবা। তো তুমি এই অধ্যায়গুলোর ক্লাস করার আগে এখানকার ক্লাসে কমেন্টগুলো যায় আগে পড়বা, যাতে তুমি কনফিডেন্ট পাও। এমন অনেক স্টুডেন্ট আছে যারা এই অধ্যায়গুলো ভালোভাবে আয়ত্ত করে এবং নিজে থেকে একটু প্রিপারেশন নেওয়ার মাধ্যমে A+ অর্জন করেছে এইচএসসি পরীক্ষায়। প্রচুর পরিমাণে এমন কমেন্ট আছে এবং উদাহরণ আছে। তার মানে তুমি বুঝতেই পারতেছো যে এখানে সর্বনিম্ন ইনশাল্লাহ 60% মার্কেটে প্রিপারেশন হয়ে যাবে। চাইলে তুমি কি করতে পারবা, এখান থেকে ইনশাল্লাহ ভালো প্রিপারেশন এবং আরেকটু নিজে থেকে চর্চার মাধ্যমে A+-এরও প্রিপারেশন তুমি নিতে পারবা। তবে আমি প্রিফার করব যে যারা আসলে এইচএসসি আইসিটিকে অনেক বেশি ভয় পাও এবং তোমাদের ভালো কোনো গাইডলাইন নাই, টিচার নাই, অথবা তোমার আর্থিক কোনো সমস্যা, আসলে তাদের কথা চিন্তা করে এগুলো ভালো এই প্লেলিস্টগুলো আমি ফ্রি করে দিছি। এখানে অধ্যায় 1-এর যে প্লেলিস্টটা আছে, তুমি এটা পড়লে অধ্যায় 1-এর একবারে মূল কনসেপ্টগুলো একবারে বিস্তারিত, মূল যে টপিকগুলো আছে সর্বোচ্চ বিস্তারিতভাবে শিখতে পারবে। এবং আমি ওইখানে চেষ্টা করছি কিছু বোর্ড প্রশ্ন তোমাকে ধরে দেওয়ার জন্য। আবার এখানে যে অধ্যায় 2 আছে এটা দেখতেছো, এইখানেও আমি তোমার জন্য একবার অধ্যায় 2-এর মেইন টপিকগুলো সর্বোচ্চ ডিটেল আলোচনার মাধ্যমে সর্বোচ্চ সহজভাবে উপস্থাপনা করছি। তুমি একবার টপিক বাই টপিক ধরে পড়তে পারবা এবং এমসিকিউর ব্যবস্থা আছে, তুমি এখানে দেখতে পারবা মূল এমসিকিউগুলো। 3.1 এবং 3.2 এই দুইটার কথা আমি যতই বলি এটা কম হয়ে যায়, কিন্তু আমি যদি আমার জিনিসের সুনাম করি এটা কিন্তু বেশি হয়ে যায়। এই জন্য অবশ্যই আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে তুমি এগুলোর প্লেলিস্টে যায় একটু কষ্ট করে কমেন্টগুলো দেখো, তাহলে তুমি নিজেই কনফিডেন্ট পাবা। আর তুমি যদি ক্লাস করেই ফেলো একটা দুইটা, তাহলে তো বুঝতেই পারতেছো কোন লেভেলের ক্লাস এখানে ফ্রিতে দেওয়া আছে। এটা কিন্তু একবারে প্রিমিয়াম লেভেলের, বিভিন্ন কোচিং অথবা অনলাইন প্ল্যাটফর্মেও এই লেভেলের ক্লাস তুমি পাবা না, ঠিক আছে? এগুলো ফ্রি করে দিছি। এখন কথা হলো যে তুমি ভাবতে পারো যে ফ্রি জিনিস কি এতই ভালো? তোমাদেরকে আমি নিশ্চয়তা দিচ্ছি যে আমি এই অধ্যায়গুলোর কোনো পেইড কোর্স তৈরি করি নাই। কথা বুঝে আসছে? তার মানে আমি যেহেতু এই অধ্যায়গুলোর পেইড কোর্স তৈরি করি নাই, তার মানে কি? তার মানে হলো আমি এই ক্লাসগুলোতে আমার বেস্টটাই দিয়েছি। এখানে বিভিন্ন রকম স্টুডেন্ট আছো, কেউ দরিদ্র থাকতে পারো বা ভালো টিচার পাচ্ছ না এমন স্টুডেন্ট থাকতে পারো, অল্প সময়ে পড়ে শেষ করতে হবে এমন স্টুডেন্ট থাকতে পারো, বিভিন্ন বিপদগ্রস্ত স্টুডেন্ট থাকতে পারো। মূলত কিন্তু আমি তোমাদের জন্য এই কোর্সগুলো ফ্রি করে দিয়েছি। এখন যদি এমন কোনো স্টুডেন্ট এখানে আসো যে স্যার আমার তো পুরো বই কমপ্লিট করতে হবে, তাহলে তোমার জন্য আমি বলতে পারি যে সুখবর আছে। সেটা হলো তুমি এই অধ্যায়গুলো এখান থেকে পড়ে, ঠিক আছে, এই অধ্যায় 1 থেকে 3.2 পর্যন্ত সুন্দর প্রিপারেশন নিয়ে পরবর্তীতে তুমি চাইলে আমাদের পেইড কোর্সগুলোও নিতে পারো। অধ্যায় 4 থেকে 6 পর্যন্ত জটিল অধ্যায়গুলোর পেইড কোর্সও আমাদের আছে, স্বল্প মূল্যে তোমাদের জন্য ব্যবস্থা আছে। কিন্তু আজকের বিষয়টা ওইটা না, আজকের বিষয়টার ফোকাসটা হলো আমাদের এই প্লেলিস্টগুলো, ফ্রি প্লেলিস্টগুলো। একটা বিষয় কিন্তু একদম পরিষ্কারভাবে লক্ষণীয় যে বিপুল পরিমাণ স্টুডেন্ট কিন্তু এইচএসসি বোর্ড পরীক্ষায় আইসিটিতে ফেল করতেছে এবং অনেকের আইসিটিতে খারাপ করার কারণে, মানে ফেল না করুক, খারাপ মার্ক পাওয়ার কারণে তাদের জিপিএ কিন্তু একদম ড্রপ করতেছে। তো এই বিষয়টা লক্ষ লক্ষ স্টুডেন্টের জন্য কিন্তু ঘটতেছে এখন বর্তমানে। কিন্তু এই ক্ষেত্রে আমি তোমার জন্য একটা সুখবর দেই যে লক্ষাধিক স্টুডেন্ট আমাদের এই ফ্রি প্লেলিস্টগুলো কমপ্লিট করেছে এবং তাদের আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম সময় তারা যখন তাদের রেজাল্টের কথা বলে বা কমেন্ট করে বা জানায়, আমাদের ফেসবুক পেজে জানায়,
তো এখানে দেখি যে আলহামদুলিল্লাহ তারা এভারেজ অনেক ভালো রেজাল্ট করতেছে। আর যারা আমাদের মানে পুরা বই আস্তে আস্তে কমপ্লিট করতেছে কোর্সের মাধ্যমে, ফ্রি এবং পেইডের মাধ্যমে, তারা তো আলহামদুলিল্লাহ অনেক বেটার রেজাল্ট করে। এইখান থেকে একটা বিষয় কিন্তু পরিষ্কার যে তোমাদের জন্য এত বড় ভান্ডার বা রিসোর্সের ব্যবস্থা আছে একদম ফ্রিতে, কিন্তু তারপরও এত স্টুডেন্ট খারাপ করতেছে। আবার আমাদের যারা স্টুডেন্ট তারা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ যারা প্রপার গাইডলাইনে প্র্যাকটিস করতেছে তারা ম্যাক্সিমাম ভালো করতেছে। তার মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা এখন আছে অনেকেই কিন্তু এই সোর্সের, মানে আমাদের ফ্রি কোর্সের যে সোর্সটা আছে এইটার এখনো তোমরা খোঁজ পাও নাই, যেটা বুঝতেই পারতেছি। এবং দুঃখের বিষয় এইটা যে আমার অনেক স্টুডেন্ট, 80% স্টুডেন্ট যারা ফ্রি প্লেলিস্টগুলো করে উপকৃত হয়েছে তারা অন্যকে শেয়ার করতে চায় না, যে এত ভালো জিনিস শেয়ার করব, তাদের কেমন জানি মনে আফসোস লাগে। এই জিনিসগুলো আবার আমার ফেসবুক পেজে কমেন্টও করে, এই জিনিসগুলো আমি দেখি, চিন্তা করো কতটা খারাপ লাগে। বাধ্য হয়ে এখন আমাকে এইরকম একটা ভিডিও বানাইতে হইতেছে যেখানে আমার এই কোর্সের প্রচারণা আমার নিজেকেই করতে হইতেছে। ঠিক আছে, 20% স্টুডেন্ট তাদের আশেপাশে সবাইকে বলে আলহামদুলিল্লাহ তোমাদের জন্য আমি অনেক 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 শুভকামনা তোমাদের জন্য রইল এবং তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ। তবে এত ভালো জিনিস তোমাদের জন্য রয়েছে যাদের একদম আইসিটি নিয়ে বাজে অবস্থা এবং তোমরা কোনো গতি করতে পারতেছো না। ধরো গ্রামের একবারে অজপাড়া গায়ের গ্রাম যেখানে টিচার নাই, তুমি পড়তে পারতেছো না, কোনো প্ল্যাটফর্মের এক অধ্যায়ের একটা টপিকের জন্য এক প্ল্যাটফর্মে দৌড়াইতেছো, আরেকটা অধ্যায় আরেকটা টপিকের জন্য আরেক প্ল্যাটফর্মে তুমি দৌড়াইতেছো, এরকম দৌড়াদৌড়ি করতে হইতেছে। তাহলে এই ধরনের বিপদগ্রস্ত স্টুডেন্টকে আমি বলবো যে তোমাদের জন্য এই ব্যবস্থাটা বা আমাদের ব্যবস্থাটা তুমি নিতে পারো। এবং অবশ্যই নিজে থেকেও পরিশ্রম করতে হবে। সব মানে যে কোনো স্যারই যে তোমাকে দিয়ে দিবে আর তুমি সব পারবে এরকম না, নিজেকেও পরিশ্রম করতে হবে, প্রপার গাইডলাইন ফলো করতে হবে ইনশাআল্লাহ, এবং আল্লাহর উপর বিশ্বাস রেখে সর্বোচ্চ চেষ্টাটা করতে হবে, তাহলেই তুমি সফলতা অর্জন করতে পারবে। আর তুমি যদি এমন স্টুডেন্ট হয়ে থাকো যে এতদিন কোনো জায়গায় কিচ্ছু পড়ো নাই, কিছুদিন পরে তোমার পরীক্ষা, খুবই ইম্পর্টেন্ট কোনো পরীক্ষা, ইয়ার চেঞ্জ পরীক্ষা বলো বা বোর্ড পরীক্ষায় বলো, একবারে হাতে অল্প সময় আছে, তুমি চাচ্ছ যে কয়েকটা অধ্যায় পড়ে তুমি জাস্ট পরীক্ষাটা দিবা, এমন স্টুডেন্ট হলে আমি তোমাকে আগেই বলবো যে আমাদের এই অধ্যায় 1-এর যে কোর্সটা আছে এটা শেষ করতে একদিনের মতো সময় লাগে। তুমি চাইলে, মানে তোমার হাতে তো আর অপশন নাই, পড়তে তো হবেই, তাহলে একবার জান প্রাণ দিয়ে পড়লে একদিনে এটা শেষ করতে পারবা। অধ্যায় 2 একদিনে শেষ করতে পারবা। 3.1 তুমি জাস্ট 2 দিনে শেষ করতে পারবা। 3.2 তুমি 2 দিন আর কিছু টাইম দিলে এটা শেষ হয়ে যাবে। তো একবারে এই অল্প সময় তুমি এই 4টা অধ্যায় ভালো মতো আয়ত্ত করতে পারবা। এখনো কিছু টপিকের ক্লাস এবং গুরুত্বপূর্ণ বোর্ড সলভ, তার সাথে সাজেশন, শর্ট ট্রিক্স, এই ধরনের অনেক ক্লাস আমি এখনো এই চ্যানেলে আপলোড দিতেছি কন্টিনিউয়াসলি। তাই আমি তোমাদের প্রত্যেককে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। অধ্যায় 1 এবং অধ্যায় 2 এর প্লেলিস্টগুলো কমপ্লিট করার মাধ্যমে তুমি এই 2টা অধ্যায়ের সবথেকে ইম্পর্টেন্ট টপিকগুলো আয়ত্ত করে ফেলতে পারবে। কিছু টুকিটাকি বিষয় নিজে থেকে পড়তে হবে, সবার হয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ তোমার জন্য হয়ে যাবে। এবং তার পরবর্তীতে অধ্যায় 3.1 এবং 3.2 এখানে তো আমি মানে সর্বোচ্চ পরিমাণ তোমার জন্য দিয়ে রাখছি। অবশ্যই ক্লাসগুলো করার সময় খাতায় নোট করবে। প্লেলিস্টগুলো কমপ্লিট করার পরে অবশ্যই কোনো ভালো গাইড থেকে নিজে থেকে একটু চর্চা করতে হবে। টেস্ট পেপার বা গাইড থেকে যখন তোমরা প্রিপারেশন নিবা তখন অবশ্যই গুরুত্ব দিবা হলো বিগত সালের বোর্ড প্রশ্নগুলোর উপরে এবং তার সাথে ভালো কলেজগুলোর কিছু প্রশ্নের উপরে, ঠিক আছে? এবং সিকিউ এবং এমসিকিউ দুইটার জন্য কিন্তু সেম প্যাটার্নে প্রিপারেশন নিবা। অর্থাৎ যখন এমসিকিউ পড়বা ওইটার জন্য আগে বোর্ডেরগুলো শেষ করবা, তারপরে ভালো মানের যে কলেজগুলো আছে ওগুলোর এমসিকিউগুলো ভালো মতো প্র্যাকটিস করবা। যদি তুমি চিন্তায় থাকো যে কোন অধ্যায়টা দিয়ে পড়াটা শুরু করি বা কোন অধ্যায় দিয়ে ক্লাস করা শুরু করলে ভালো হবে, তাহলে আমি তোমার জন্য রিকমেন্ড করবো যে তুমি 3.1 এর প্লেলিস্টটা আগে শুরু করতে পারো, কারণ আমরা 3.1 থেকে সহজে মার্ক নিয়ে আসতে পারি, 10 মার্কে নিয়ে আসতে পারি এবং এইটা সহজে শেখা যায়, ঠিক আছে? আর যদি তুমি গাণিতিক দিকটা ভয় পাও তাহলে অধ্যায় 1 থেকে শুরু করতে পারো, নিজে থেকে একটু পড়ে আমার প্লেলিস্টগুলো পড়ে আগে একটু কনফিডেন্ট গেইন করো, তার পরবর্তীতে ম্যাথমেটিক্যালে আসতে পারো। আর আমার প্ল্যাটফর্মের আপডেট কার্যক্রম সম্পর্কে জানতে এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন নিউজ সম্পর্কে জানতে আমার এখানে ফেসবুক পেজের ছবি দেওয়া আছে, এই পেজটা অবশ্যই লাইক ফলো করবে। তাহলে তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।